আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন, আমিও ভালো আছি। আর আজকে বাসায় রান্না হয়েছে মহরমের খিচুড়ি। আর আজকে হচ্ছে পবিত্র মহরম মাসের 10 তারিখ। আর আজকে হচ্ছে আমাদের বাসায় খিচুড়ি রান্না করা হয়েছে। আর এটা হচ্ছে কোরবানি ঈদের ঝুরা মাংস দিয়ে রান্না করা হয়েছে। আর এটা মূলত কোরবানি ঈদের ঝুরা মাংস দিয়েই আমরা রান্না করে থাকি। যাই হোক, চলেন দেখে আসি আমরা এই রান্নাটা কিভাবে করেছি। তো প্রথমে আমাদের লাগবে মিষ্টি কুমড়া। আর মিষ্টি কুমড়াটার খোসা ছাড়িয়ে আমি কেটে নিয়েছি। তারপর লাগবে আলু চাকচাক করে কেটে নিয়েছি। তারপর লাগবে হচ্ছে চাল। আপনারা চালটা যার যার মতো করে দিবেন, পরিমাণ মতো। আমাদের ঘরে মানুষ কম, যার কারণে আমরা চালটা অল্প নিয়েছি। তারপর দিব হচ্ছে অ্যাঙ্কার ডাল। আর ডালটা দেখিয়ে দিচ্ছি, এটাও হচ্ছে আপনাদের পরিমাণ মতো নেবেন। তারপর দিব হচ্ছে কোরবানি ঈদের যে ঝুরা মাংস করে রেখেছিলাম সেটা। আর এটা ফ্রিজে রাখার কারণে এটা হচ্ছে জমে আছে। যাই হোক, এখন হচ্ছে চলেন আমরা রান্নায় চলে যাই। তো প্রথমে হচ্ছে একটা প্যানের মধ্যে আমরা তেল দিয়ে নিব। আর তেলটা হচ্ছে পরিমাণ মতোই দিয়ে নেবেন। তারপর তেলটা গরম হলে এটার মধ্যে দিয়ে দিব হচ্ছে আমরা গরম মশলা। আর গরম মশলাটাকে হচ্ছে একটু ভালো মতো করে ভেজে দিব। তারপর দিয়ে নিব হচ্ছে এখানে কুচি করে রাখা পেঁয়াজ। আর পেঁয়াজটাকে হচ্ছে এখন একটু ব্রাউন কালার করে ভেজে নেব আমরা। আর ব্রাউন কালার করে ভেজানোর পর এটার মধ্যে দিয়ে দিব আদা এবং রসুনের পেস্ট। আর আদা রসুনের পেস্ট দেওয়ার পরে এটাও কিছুক্ষণ ভেজে নিব। তারপর দিয়ে দিব হচ্ছে আমরা এটার মধ্যে যতগুলো মশলা আমরা ব্যবহার করব, সবগুলো মশলা হচ্ছে আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিব। তো প্রথমে দেখে নেন, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, তারপরে দারচিনির গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, এগুলো সব হচ্ছে এখন আমি দিয়ে নিচ্ছি। তো দিয়ে হচ্ছে ভালো মতো কষিয়ে নিব। আর এটাকে মিনিমাম হচ্ছে 3 থেকে 4 মিনিট ভালো মতো কষাতে হবে। তারপর দিয়ে নিব হচ্ছে স্বাদ মতো লবণ। তারপর আরেকটু কষিয়ে নিব, তারপর পানি দিয়ে নিব। আর আমি অফ ক্যামেরায় পানিটা দিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব হচ্ছে এটার মধ্যে কেটে রাখা আলু। আর আলুটা দিয়েও হচ্ছে আমরা কিছুক্ষণ এটাকে কষিয়ে নিব। আর কষানো শেষ হয়ে গেলে এটার মধ্যে দিয়ে দেব হচ্ছে ধুয়ে রাখা আমাদের চাল। আর চাল হচ্ছে আপনারা যে যে চাল খান ওইটা ইউজ করতে পারেন। চালের মধ্যে হচ্ছে কোনো ভ্যারাইটি নেই যে এই চালটা ইউজ করতে হবে। যাই হোক, এখন হচ্ছে একটু ভালো মতো কষিয়ে নিচ্ছি চালটা আর আলুটা। আর কষানো হয়ে গেলে দেখতেই পাচ্ছেন যে এরকম হবে। তারপর হচ্ছে আমরা এটার মধ্যে দিয়ে দিব আমাদের সেই ঝুরা মাংস, যেগুলো আমাদের ফ্রিজে ছিল আর শক্ত হয়ে আছে, সমস্যা নেই। এখন হচ্ছে এটা গরম ভাপে হচ্ছে গলে যাবে। এখন হচ্ছে আমরা এটাকে একটু চামচের সাহায্যে আমরা এটাকে ছাড়িয়ে নিচ্ছি। এখন ছাড়ানো হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন পুরো মিক্স হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমরা এটার মধ্যে দিয়ে দিব আমাদের অ্যাঙ্কার ডাল। আর হ্যাঁ, অ্যাঙ্কার ডালটা অবশ্যই আগে থেকে সেদ্ধ করে নেবেন, না হয় কিন্তু এটা সেদ্ধ হবে না আর খেতেও ভালো লাগে না। আপনারা চাইলে চালের সাথে দিয়েও সেদ্ধ করতে পারেন, কিন্তু আমরা হচ্ছে আগে থেকে সেদ্ধ করে নিই, তাহলে খেতে অনেক বেশি ভালো লাগে। এখন হচ্ছে আমরা এটার মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি। আর পানিটা হচ্ছে অবশ্যই আপনাদের মন ইচ্ছা মতো দিয়ে নেবেন। আর যেহেতু এটা পাতলা খিচুড়ি হবে, যার কারণে এখন পানিটা একটু বেশি দিতে হবে। আর আমাদের হচ্ছে আলুটা গলতে হবে, চালটা গলতে হবে, কারণ আমাদের মাংস আর ডাল তো আগে থেকেই সেদ্ধ আছে। যাই হোক, এখন হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তারপর হচ্ছে আমি একটু নাড়াচাড়া করে দেখছিলাম যে হয়েছে কিনা। তো দেখলাম যে হ্যাঁ, 60% মতো হয়ে গিয়েছে। এখন হচ্ছে এটার মধ্যে দিয়ে দিব মিষ্টি কুমড়া। আর মিষ্টি কুমড়াটা আগে দিই নেই, কারণ এটা হচ্ছে গলে যাবে, তাহলে তো আমরা খাওয়ার সময় মিষ্টি কুমড়া পাবো না। মিষ্টি কুমড়া হতে বেশিক্ষণ সময় লাগবে না, তাই হচ্ছে মিষ্টি কুমড়াটা আমরা পরে দিয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। তারপর ঢাকনাটা তুলে দেখব যে আমাদের খিচুড়িটা হয়েছে কিনা। আর এখন দেখতে পাচ্ছি যে আমাদের খিচুড়িটা অলমোস্ট হয়ে গিয়েছে। আর হ্যাঁ, আমি কিন্তু অফ ক্যামেরা আরও কয়েকবার এসে দেখে গিয়েছিলাম যে খিচুড়িটা হয়েছে কিনা। তো আমাদের খিচুড়িটা একদমই হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন, এখন হচ্ছে আমি একটা সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে নিব। তো এখন আমি চামচের সাহায্যে কিছুটা আপনাদেরকে তুলে দেখাচ্ছি, পুরোটা তো আর তুলে দেখানো সম্ভব না, তাহলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। তো
আমি আপনাদেরকে অল্প কিছু তুলে দেখাচ্ছি, বাকিটা হচ্ছে আমি অফ ক্যামেরা তুলে দেখাবো। এখন আপনারা দেখেন কালারটা কত বেশি সুন্দর আসে, আর ট্রাস্ট মি খেতে এত বেশি মজা হয় কি বলবো, মহরমের সিন্নি বলে কথা। যাই হোক, আপনারা কে কে মহরম মাসের 10 তারিখে এরকম খিচুড়ি বানিয়ে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।